আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং আমার সাজেশনটি ফলো করে তোমরা প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা জানো তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষায় হয় সর্বমোট 100 নম্বরে। সর্বমোট 100 নম্বর। 100 নম্বরকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি এমসিকিউ আর একটা হচ্ছে সিকিউ, সৃজনশীল আর বহু নির্বাচনীয়। এমসিকিউ হচ্ছে 30 এবং সিকিউ হচ্ছে 70। টোটাল যোগ করলে হয় 100। মানে 100-র মধ্যে ফাঁস করার জন্য পেতে হবে 23 এবং এখানে 30-এর মধ্যে ফাঁস করার জন্য পেতে হবে 10। অর্থাৎ 70-এ পেতে হবে 23, 30-এ পেতে হবে 10। এটা হচ্ছে ফার্স্ট মার্ক। এর কম, অর্থাৎ এদিকে তুমি 30-এ 30 পাইলা, এদিকে তুমি পাইলা 20, তাহলে তুমি ফেল। এদিকে তুমি 70-এ 70 পাইলা, এদিকে পাইলা তুমি 5, 6, তাহলে তুমি ফেল করলা। তাই তোমাকে দুনো ফার্স্টে অর্থাৎ দুনো রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। 100 নম্বরের মধ্যে সিকিউতে 70, 70-এর মধ্যে পাইতে হবে 23, এমসিকিউতে 30, 30-এর মধ্যে পাইতে হবে 10। আর তোমাদের প্রশ্নের মধ্যে বিভাগ থাকবে দুইটি, একটি হচ্ছে খ বিভাগ আর একটি হচ্ছে খ বিভাগ। খ বিভাগের মধ্যে দুইটি সৃজনশীল থাকবে আর দুইটি সিকিউ থাকবে, দুইটির আনসার দিতে হবে। আর খ বিভাগের মধ্যে থাকবে 9টি সিকিউ, 9টির মধ্যে 5টি আনসার দিতে হবে। এখানে খ বিভাগের 2টা, খ বিভাগের 5টা, সর্বমোট 7টা। এই 7টার আনসার দিতে হবে। এবার আমরা দেখে নেব তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী কোন কোন অধ্যায়গুলো তোমাদের 25 সালের পরীক্ষার জন্য আছে। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ী হিসাব। চতুর্থ অধ্যায় অর্থাৎ অধ্যায় 4 হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ। অধ্যায় 7 উৎপাদন ব্যয় হিসাব। অধ্যায় 8 মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তাহলে তোমাদের এই পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো আছে। টোটাল হচ্ছে 6টি অধ্যায় আছে। আর তোমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে 11টি, তো সর্বমোট প্রশ্ন 11টি আসবে। 11টির মধ্যে 7টির উত্তর দিতে হবে। তাহলে এখানে 6টি অধ্যায়, অর্থাৎ 6টি অধ্যায় আছে। তার মানে একটা থেকে যদি 2টা করে আসে তাহলে 12টি আসবে। মানে একটা অধ্যায় থেকে যদি 2টা করে প্রশ্ন আসে তাহলে আসে 12টি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, বাকিগুলো থেকে দুইটি করে আসবে। তাহলে আমি আগে বলে দিই কোন অধ্যায়গুলো থেকে কয়টা করে প্রশ্ন আসতে পারে। যেমন প্রথম অধ্যায় অংশীদারি ব্যবসায়ী হিসাব, এখান থেকে তুমি একটা সিকিউ পাবো, অর্থাৎ একটি সৃজনশীল আসবে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকে পাবে 2টি, এখানে 100% 2টি থাকবে। আর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে 2টি আসবে, 2টির উত্তর দিতে হবে। এটা হচ্ছে ক বিভাগের মধ্যে পড়ে। ক বিভাগের মধ্যে আর্থিক বিবরণী 2টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। এর কোনো বিকল্প নেই। এখান থেকে 2টি ছাড়া তুমি 7টি আনসার করতে পারবে না। এখান থেকে 2টি সহ 7টি আনসার করা যাবে। 6 নম্বর অধ্যায় হচ্ছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখান থেকেও তুমি 2টি সিকিউ পাবা। উৎপাদন ব্যয় হিসাব, এখান থেকেও তুমি 2টি সিকিউ পাবা। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এখান থেকেও তুমি 2টি সিকিউ পাবা। তাহলে আমরা যদি হিসাব করি 2, 4, 6, 8, 10, 11টি, সর্বমোট প্রশ্ন হচ্ছে 11টি। তাহলে এই 11টি এখন সবগুলো করার দরকার নাই, যেহেতু আমাদেরকে আনসার করতে হবে 7টি। 11টি প্রশ্নের জন্য প্রস্তুতি নিয়ে সময় লস করার দরকার নাই। তাহলে আমি বলবো কোন কোন অধ্যায়গুলো তোমরা আগে করবা। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে কি পঞ্চম অধ্যায় যৌথ মূলধন। এটা কি পঞ্চম অধ্যায়টা করতেই হবে, কারণ এখান থেকে 2টা আসবে, 2টার উত্তর দিতে হবে। তাহলে এটা হচ্ছে এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এটা হচ্ছে করতেই হবে। এখন বাকি আছে এই অধ্যায়গুলো। এই অধ্যায়গুলো থেকে কোনটা কোনটা করবে। আর তোমরা চাইলে এখানে থেকে করতে পারো, আমি বলতে কি তোমরা 4 অধ্যায় এরপর করতে পারো 7, 8, 4, 7, 8, এখান থেকে 6টা প্রশ্ন পাবা। 4, 7, 8 অর্থাৎ ক বিভাগের জন্য করবা পঞ্চম অধ্যায় এবং খ বিভাগের জন্য করব 6, 7, 4, 7, 8 এগুলা। এখান থেকে তুমি 6টি কমন পাবা। 6টি থেকে তোমাকে করতে হবে 5টি, আর এখান থেকে 2টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। তার মানে তুমি যদি 4, 5, 7, 8 তুমি যদি 4, 5, 7, 8 এই অধ্যায়গুলো করে যাও, তাহলে তুমি যদি 4, 5, 7, 8
এই অধ্যায়গুলো তুমি অবশ্যই অবশ্যই করবা। এই অধ্যায়গুলো করলে এখান থেকে তুমি 100% 7টা প্রশ্নের আনসার দিয়ে চলে আসতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি এতটুকু বুঝেছো। আর যাদের একটু চিন্তা কিভাবে পাস করব, মানে অঙ্ক নিয়ে একটু দুর্বলতা আছে, অঙ্ক পারি না, তারা কি করবে? আমি মনে করি তোমরা চাইলে তোমরা 4 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 3টা অধ্যায় আগে করে ফেলো। অর্থাৎ কি 4, 7, 8 এই 3টা অধ্যায় আগে করে নিবে। যারা হিসাব বিজ্ঞানে পাস করা নিয়ে চিন্তায় আছো, অঙ্ক কম করতে পারো, অঙ্ক বুঝো না, তার জন্য 4, 7, 8 এই 3টা অধ্যায় করে ফেলবা। এই 3টা অধ্যায় করলে তুমি 6টা সিকিউ পাবা। 6টা সিকিউ কমপক্ষে যদি 5টা সিকিউর আনসার করতে পারো তাহলে 50। যেখানে তোমার পাস করার জন্য দরকার 23, সেখানে তুমি পাবে 50। তাহলে হয়ে গেল, যেহেতু তোমার পাস করাটাই মেন। তুমি আর যারা এ প্লাস পেতে চাও তারা যদি এই 4টা অধ্যায় করে দিলে এখান থেকে ইনশাল্লাহ এ প্লাস পাবা। আর এই তোমরা যদি এই যারা একদম দুর্বল পাস করতে চাও, তারা যদি এই 3টা অধ্যায় করার পর সুযোগ করে পঞ্চম অধ্যায়টা দেখবে, কারণ পঞ্চম অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই। 2টা সৃজনশীল থাকবে, 2টারই আনসার দিতে